বন্ধুরা, ভারত কি এমন কিছু করে দেখিয়েছে যা দুনিয়ার কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ কল্পনাও করতে পারছিলেন না? আচ্ছা, যে আমেরিকা কাল পর্যন্ত কাঁধে কাঁধ মিলে চলার বড় বড় কথা বলছিল, আজ সে কি ভারতের বাড়তে থাকা শক্তিকে এতটাই ভয় পেয়ে গেছে যে সে ভেটো পাওয়ারের ফাইলের স্বাক্ষর করতে পরিষ্কার মানা করে দিল? আর ভারতের প্রধানমন্ত্রী কি এমন এক অদ্ভুতপূর্ব কূটনৈতিক মাস্টার স্ট্রোক খেলেছেন যা ওয়াশিংটন থেকে শুরু করে বেজিং পর্যন্ত ক্ষমতার অলিন্দে এক মারাত্মক আলোড়ন সৃষ্টি করেছে? এই প্রশ্ন আজ প্রত্যেক হিন্দুস্তানের মনে প্রতিধ্বনিত হচ্ছে। যে খবরগুলো এই মুহূর্তে কূটনৈতিক অলিন্দ থেকে বেরিয়ে সামনে আসছে, সেগুলো আমেরিকার সেই আসল চেহারাকে মুখোশহীন করে দিয়েছে। যে কিনা গণতন্ত্র আর সমতার দোহাই দিত, কিন্তু যখন কথা নিজের ক্ষমতা আর মোড়লগিরির ওপর এলো, তখন সে অবিলম্বে ব্ল্যাকমেলিং করা শুরু করে দিল। আজ এই পুরো গল্পটা শুরু থেকে বুঝবো, প্রতিটি স্তরকে উন্মোচন করব, আর এটাও জানবো মোদিজি ডোনাল্ড ট্রাম্পকে সেই কড়া বার্তা কিভাবে দিলেন যা আমেরিকার বহু বছরের পুরনো অহংকারকে মাটিতে মিশিয়ে দিল। তবে সামনে এগিয়ে যাওয়ার আগে আপনি যদি চান ভারতের আওয়াজ পুরো বিশ্বের কাছে পৌঁছাক এবং আমাদের দেশ প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠুক, তবে এই ভিডিওটিকে লাইক করুন, সাবস্ক্রাইব বোতাম চেপে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার প্রথমে সেই পুরো ঘটনা প্রবাহ বোঝা যাক যা এই ঝড়ের সৃষ্টি করেছে। জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্য পদ আর ভেটো পাওয়ারের প্রস্তাব যখন 146টি দেশের বিপুল সমর্থনের সাথে টেবিলে রাখা হলো, তখন আমেরিকার হাত পা পুরো ফুলে গেল। ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি খুব ভালো করে জানেন। আজ যদি ভারত ভেটো পাওয়ার পেয়ে যায়, তবে আগামী দিনে সে এমন এক পরাশক্তি হয়ে উঠবে যে কোনো আন্তর্জাতিক প্রস্তাবকে নিজের ক্ষমতায় নাকচ করে দিতে পারে। আর আমেরিকা যে পুরো বিশ্ব জুড়ে মোড়লগিরি চলছে, আজ জোরে সোরে সে ছোট দেশগুলোকে নিজের আঙুলে ইশারায় নাচিয়ে এসেছে, তা চিরতরের জন্য শেষ হতে যেতে পারে। এই ভয় এটা থেকে ট্রাম্প প্রশাসন অবিলম্বে নিজের হাত গুটিয়ে নিল এবং ভেটো পাওয়ারের ফাইলে স্বাক্ষর করতে পরিষ্কার অস্বীকার করলো। কিন্তু ট্রাম্প শুধু এতটুকুতেই থামলো না, তিনি এতটাই ক্ষিপ্ত হয়ে উঠলেন যে তিনি নিজের ওভাল অফিস থেকে সরাসরি বিশ্বজুড়ে বিভিন্ন দেশের প্রেসিডেন্টকে খোলাখুলি হুমকি দেওয়া শুরু করে দিলেন। ট্রাম্প পরিষ্কার ভাষায় বলে দিলেন, যে দেশই ভারতের ভেটো পাওয়ারের প্রস্তাবে স্বাক্ষর করবে, আমেরিকা তার সমস্ত রকমের সমর্থন অবিলম্বে বন্ধ করে দিবে। তিনি হুমকি এটাও দিলেন, ভবিষ্যতে যদি কোনো শত্রু দেশ ওই ছোট দেশগুলোর ওপর হামলা চালায়, তবে আমেরিকা তাদের কোনো রকম সাহায্য করবে না, তাদের সমস্ত অর্থনৈতিক প্যাকেজ আটকে দেওয়া হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে আইএমএফ আর বিশ্বব্যাংক থেকে পাওয়া লোন বন্ধ হয়ে যাবে এবং নিরাপত্তা সহযোগিতা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। আমেরিকার এই আসল রূপ আজ পুরো বিশ্বের সামনে অত্যন্ত নির্লজ্জভাবে উন্মোচিত হয়ে গেল। এই প্রকাশ্য আর অকপট হুমকির পর কিছু মুহূর্তের জন্য সেই ছোট আর উন্নয়নশীল দেশগুলোর কূটনৈতিক অলিন্দে ভয়ের এক নিস্তব্ধতা নেমে এসেছিল। কারণ এই নিস্তব্ধতা কোনো দেশ সরাসরি আমেরিকার মতো অর্থনৈতিক পরাশক্তির সঙ্গে পাঙ্গা নিয়ে নিজের অর্থনীতি আর দেশের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে চায় না। পশ্চিমী দেশগুলোর এটি কয়েক দশকের পুরনো একটা অহংকার যে তারা দুনিয়াকে নিজেদের ইশারায় নাচাতে পারে, এবং তারা ভেবেছিল যে তাদের এই ফাঁকা হুমকিতে সব দেশ ভয় পেয়ে নিজেদের পা গুটিয়ে নেবে। কিন্তু ট্রাম্প এবং তার উপদেষ্টারা এটা ভুলে গিয়েছিল যে তাদের মোকাবিলা এখন 1971 সালে ভারতের সাথে নয়, বরং আজকের সেই নতুন আর আক্রমণাত্মক ভারতের সাথে হচ্ছে, যে নিজ শর্তে দুনিয়া চালাতে জানে। যেমনই ট্রাম্পের এই খোলাখুলি হুমকি আর মার্কিন চাপের আভাস দিল্লির সাউথ ব্লকে পৌঁছালো, প্রধানমন্ত্রী মোদিজি এক মুহূর্ত সময় নষ্ট না করে এমন এক কূটনৈতিক মাস্টার স্ট্রোক খেললো যা আমেরিকার এই পুরো চক্রকে চুরমুর করে দিল। হ্যাঁ, চুরমুরটা এমনভাবে করেছে যে মোদিজি অবিলম্বে সেই 146টি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে রাতারাতি একটি অত্যন্ত গোপনীয় আর জরুরি ভার্চুয়াল বৈঠক ডাকলেন। এই বৈঠকে ভারত এমনটা করলো যা ওয়াশিংটন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। মোদিজি সেই সমস্ত দেশকে একটি দুর্ভেদ্য প্রাচীরের মতো নিরাপত্তার গ্যারান্টি দিয়ে উন্মুক্ত মঞ্চ থেকে এই ঘোষণা দিলেন যে যদি আমেরিকা তাদের অর্থনৈতিক সমর্থন বন্ধ করে দেয়, তবে ভারত নিজের তহবিল খুলে দেবে এবং তাদের সাথে এমন ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করবে যাতে তাদের ওয়াশিংটনের কোনো প্রয়োজনই থাকবে না। ভারত স্পষ্ট করে দিলেন যে সে এখন কেবল নিজেদের জন্য ভেটো পাওয়ার চাচ্ছে না, বরং গ্লোবাল সাউথের সেই আওয়াজের নেতৃত্ব দিচ্ছে যাকে পশ্চিমী দেশগুলো কয়েক দশক ধরে চেপে রেখেছিল। আফ্রিকার ছোট থেকে ছোট দেশ শুরু করে দক্ষিণ আমেরিকার উন্নয়নশীল দেশগুলো পর্যন্ত এখন প্রত্যেকে এটা বুঝতে পেরেছে যে আজ যদি ভারত ভেটো পাওয়ার পেয়ে যায়, তবে এটি কেবল ভারত নয়, বরং দুনিয়ার সেই সমস্ত শোষিত দেশের জয় হবে যাদের আমেরিকা কয়েক দশক ধরে নিজেদের জুতোর তলায় চেপে রেখে দিয়েছিল। মোদিজির এই তীক্ষ্ণ আর নির্ভীক মনোভাব দেখে সেই সমস্ত দেশের মধ্যে এক অভাবনীয় আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়। যারা কিছু সময় আগে পর্যন্ত ট্রাম্পের হুমকিতে আতঙ্কিত ছিল, তারা একসুরে আমেরিকার হুমকিকে উপেক্ষা করে ভারতের সমর্থনে একজোটে হওয়ার অটল সিদ্ধান্ত নিয়ে নেয়। আর এই ঐতিহাসিক জোটবদ্ধতা জাতিসংঘের ইতিহাসে প্রথমবার আমেরিকাকে পুরোপুরি একঘরে করে দিয়েছে। এরই মধ্যে দিল্লির কূটনৈতিক সূত্র থেকে আরও একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে যে মোদিজি ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি ফোনে কথা করে তাকে কড়া ভাষায় এই শক্ত বার্তা দিয়েছেন যে ভারত এখন কোনো মূল্যেই পিছিয়ে যাওয়ার পাত্র নয়,
মোদিজি ওয়াশিংটনকে আয়না দেখে স্পষ্ট করে দিয়েছেন যে আজ যদি আমেরিকা নিজের অহংকারে অন্ধ হয়ে ভারতের পথে আটকায় বা ভারতের পথে আটকে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করার চেষ্টা করে, তবে ভবিষ্যতে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরিণত ভোগ করতে হতে পারে। ভারত ট্রাম্পকে মনে করে দিয়েছেন যে এটি সেই ভারত যে কোনো স্বার্থ ছাড়াই দুনিয়ার প্রতিটি সংকটে পাশে এসে দাঁড়ায়। আর আমেরিকা যদি আজ নিজের জেদ না ছাড়ে, তবে ভারত ও জাতিসংঘের সাধারণ পরিষদের নিজেদের বিপুল সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করে আমেরিকাকে আন্তর্জাতিক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে পিছপা হবে না। মোদিজি ওয়াশিংটন আরও একটি এমন সতর্কবার্তা দিয়েছে যা শুনে হোয়াইট হাউসের কর্মকর্তাদের ঘাম ছুটে গেছে। মোদিজি পরিষ্কার করে বলে দিয়েছে, যদি ডোনাল্ড ট্রাম্প নিজের অহংকারে এসে ভেটো পাওয়ার পায় ভেটো পাওয়ারের ফাইলে স্বাক্ষর না করেন, তবে ভারতের এখন আমেরিকার কোনো দয়ার প্রয়োজন নেই। ভারত সেই 146টি দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করে এমন এক সমান্তরাল বৈশ্বিক মঞ্চ তৈরি করে নেবে যেখানে ভারতকে অফিসিয়ালি ভেটো পাওয়ার অর্পণ করা হবে। এবং সবচেয়ে বড় কথা হলে সেই ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠানে আমেরিকাকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হবে না। এই একটি স্টেটমেন্টে আমেরিকার সেই অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে, যা মনে করত যারা দুনিয়ার কোনো বড় সিদ্ধান্ত হোয়াইট হাউসের সিলমোর ছাড়া হতে পারে না। ট্রাম্প এই মুহূর্তে খুব বাজেভাবে ফেঁসে গেছেন। একদিকে তিনি নিজের হার স্পষ্ট দেখতে পাচ্ছেন, কারণ দুনিয়ার 3/4 অংশ ভারতের সাথে পাথরের মতো দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে তার নিজস্ব অহংকার তাকে ভেটো পাওয়ারের সেই ফাইলে স্বাক্ষর করতে বাধা দিচ্ছে। এখন দুনিয়ার সমস্ত দেশ এটাই মেনে নিয়েছে, আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকার উপর কখনোই ভরসা করা যায় না। রাশিয়া তো পরিষ্কার করে বলেই দিয়েছে যে যদি আমেরিকা এই প্রস্তাব আটকানোর চেষ্টা করে, তবে সে আমেরিকার প্রতিটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে নিজের ভেটো প্রয়োগ করে দেবে আর জাতিসংঘে আমেরিকাকে পুরোপুরি পঙ্গু বানিয়ে দেবে। ফ্রান্স এটি স্পষ্ট করে দিয়েছে যে ভারতের স্থায়ী সদস্যপদ এখন বিশ্বের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এবং একে কোনো মূল্যে আটকানো যাবে না। অন্যদিকে চীন, যে নিজেকে এশিয়ার সবচেয়ে বড় কৌশলগত খেলোয়াড় মনে করে, তার চিন্তা বেড়ে গেছে। সে এটা উপলব্ধি করতে শুরু করেছে, যদি ভারত বৈশ্বিক কূটনীতিতে ক্রমাগত নিজের নিয়ন্ত্রণ মজবুত করতে থাকে, তবে বেশ কিছু আঞ্চলিক কৌশল দুর্বল হয়ে পড়তে পারে। এবার সেই সবচেয়ে বড় কূটনৈতিক জটিলতা বোঝা যাক, যা বিশ্বের বহু বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। যদি কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রস্তাব প্রধান দেশগুলোর সহমত তৈরি না হতে পারে, তবে তার প্রক্রিয়া জটিল হতে পারে। এই কারণে ওয়াশিংটনে অনবরত বৈঠক পর্ব চলছে এবং বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু সব দিক থেকে একটি কথা সামনে আসছে যে ভারতের কূটনৈতিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটা শক্তিশালী হয়েছে। বহু দেশের সাথে বাড়তে থাকা সম্পর্ক এবং ভারসাম্যপূর্ণ বিদেশি নীতি ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি জোরদার করেছে। এটাই কারণ যে আজ বৈশ্বিক মঞ্চে ভারতের ভূমিকা আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী মনে করা হচ্ছে। কূটনৈতিক অলিন্দ থেকে যে সবচেয়ে বড় খবর সামনে এসেছে, তার সূত্র অনুযায়ী আমেরিকার সাথে আলোচনার ক্ষেত্রে সুর নরম করেছে, যদিও প্রক্রিয়াগত আলোচনা এখনও জারি রয়েছে। অন্যদিকে ভারতের কূটনৈতিক মহল প্রতিটি সম্ভাব্য চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানা যাচ্ছে। তবে এই পুরো ঘটনার প্রভাব এটি অবশ্যই দেখিয়েছে যে আজ ভারতের বৈশ্বিক কূটনৈতিক পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি আর বাড়তে থাকা আন্তর্জাতিক সহযোগিতা ভারতের ভাবমূর্তিকে এখন নতুন উচ্চতায় নিয়ে গেছে। সব মিলে এটি নতুন ভারতে সেই বাড়তে থাকা বৈশ্বিক ভূমিকার গল্প, যা আজ আন্তর্জাতিক মঞ্চে আগের চেয়ে বেশি প্রভাবশালী করে দেখাচ্ছে এবং ক্রমাগত নিজের কূটনৈতিক অবস্থান মজবুত করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো খবর, যা অনেক রিসার্চ আর পরিশ্রমের পর আপনাদের সামনে উপস্থাপন করা হয়। কি ভাবছেন এই পুরো খবরটির উপর? নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।